নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। প্রথমে আমরা আলোচনা করব সিলেবাস সম্পর্কে। এবার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 30-এ, আর কোন কোন অধ্যায় থেকে কত নাম্বার থাকবে সেগুলো একটু দেখে নাও। চলো এবার আমরা মূল বিষয়ে যাই। একে কি আছে, সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ হলো, উত্তরটা লিখবে বুধ, অপশন ডি। দুই দেখো মারিয়ানা খাতটি অবস্থিত, উত্তরটা লিখবে প্রশান্ত মহাসাগর, অপশন সি। তিনে আছে নিরক্ষরেখার অপর নাম, উত্তরটা লিখবে বিষুব রেখা, অপশন বি। চারে আছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে অনুসরণ করে, উত্তরটা লিখবে অপশন এ 180 ডিগ্রি দ্রাঘিমাকে। পাঁচে দেখো ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম, উত্তরটা লিখবে সিয়াচেন, অপশন বি। ছয় আছে গঙ্গার একটি উপনদীর নাম লেখো, উত্তরটা লিখবে যমুনা, অপশন এ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে। একে আছে মহাকাশে হাইড্রোজেন হিলিয়াম গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘটিকে বলে নীহারিকা। দুয়ে দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ, উত্তরটা হবে 6400 কিমি। তিনে আছে পৃথিবী তার কক্ষপথলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে হেলে থাকে। চারে আছে ভারতকে উপদ্বীপ বলা হয় কারণ এর 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত। পরবর্তী আছে কি উপগ্রহ কাকে বলে, দেখো তোমাদের পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও উপগ্রহ কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইতে 8। পরবর্তী দেখো কি আছে, দুই দাগের ছায়াবৃত্ত কাকে বলে, দেখে নাও এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বই থেকে দেখাই, দেখে নাও ছায়াবৃত্ত এখান থেকে এই পর্যন্ত লিখবে, যার পেজ নম্বর হচ্ছে 26 পাঠ্য বইতে। তিনে আছে সিন্ধু নদের দুটি উপনদীর নাম কি, উত্তরটা লিখবে বিতাস্তা, চন্দ্রভাগা ও শতদ্রু। পরবর্তী দেখো জিওট বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটিও তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। দেখো জিওট কি, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পাঠ্য বইয়ের পেজ নম্বরটা হচ্ছে 18। পরবর্তী দেখো দুইয়ের প্রতিবেশী দেশ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রতিবেশী দেশ কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর উদাহরণ দেবে নেপাল, ভুটান, আফগানিস্তান, এগুলো দিতে পারো। পরবর্তী দেখো ভারতকে নদীমাতৃক দেশ বলে কেন, দেখো প্রশ্নের উত্তরটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি পরীক্ষায় খুব আসে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের 5-এর একে আছে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও অক্ষরেখার বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। আচ্ছা পরবর্তী দেখো কি আছে 2 দাগের, আচ্ছা এই প্রশ্নগুলো যে দেখাচ্ছি এর প্রশ্নের মান হচ্ছে 5। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে পার্থক্য লেখো, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও, আমি আর মুখে বললাম না। পরবর্তী দেখো 3 দাগের ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বর্ণনা দাও, এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখো পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 71। উত্তরে পার্বত্য অঞ্চল দেখে নাও সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পেজ নম্বর হচ্ছে পাঠ্য বইয়ের 71। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।